তায়েফের দিনের দাওয়াত যখন দিয়েছেন, তায়েফের কাফেররা বাচ্চাদেরকে যুবকদেরকে লেলাইয়া দিয়েছে হাতের মধ্যে কঙ্কর দিয়া, যাও যাও মক্কা থেকে একজন পাগল আসছে, এই পাগলকে তোমরা পাথর মারো, পাথর মারে তাকে তাড়াইয়া দাও। নবী আমার পাথর খাইতে 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 এমন পর্যায়ে গিয়ে পৌঁছাছে, নবীজি একবার বেহুশ হয়, আবার পাথর মারে আবার হুশ হয়ে যায়, আবার পাথর মারে আবার বেহুশ হয়ে যায়, আবার আমার নবী উঠে দাঁড়ায়, আবার আমার নবীকে পাথর মারে, পাথর মারতে মারতে আমার নবী এক নয় দুই নয় তিনবার বেহুশ হয়ে গিয়েছে। খোদার জ্বালায় নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আরে নবী আমার রক্ত ঝরাতে ঝরাতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রক্তে জর্জরিত হয়ে গেছে। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক পুত্র ছিলেন, নবীজির সঙ্গে সঙ্গে ছিলেন তায়েফের ময়দানে। রক্তগুলো এরকম যায়েদ ইবনে হারিস তার কাপড় দিয়া রক্তগুলোকে মুছতেছে। নবী বলতেছেন, যায়েদ রে আমার এই রক্তগুলোকে মুছে ফেলো, কোনো ক্রমেই যেন রক্তগুলো জমিনের মধ্যে না পড়ে যায়। আরে যখন মুছতে কাপড়ের মধ্যে আর কোনো জায়গা খালি নাই, কাপড়টা শুকনা নাই, ওই সময় নবী আমার যখন কাপড়ের মধ্যে রক্ত আর শোষণ করে না, নবী আমার হাত দিয়া পায়ের রক্তগুলা আবার পাতে মালিশ করতেছেন, শুকনো জায়গা আবার রক্তগুলা দিয়া ভিজাইয়া দিতেছেন। নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার যে রক্ত একবার শরীর থেকে বের হয়ে যায়, এই রক্ত আর শরীরের মধ্যে কখনো ঢুকে না, প্রবেশ করে না। এবার নবীজি ডাক দিয়ে বলে, হারেস রে ও যায়েদ, আমি তো জানি যে এই রক্ত একবার নবীর শরীর থেকে বের হয়ে যায়, ওই রক্ত শরীরের মধ্যে আর কখনো ঢুকানো যায় না, কিন্তু তুমি তো জানো না আমি ছিলাম রহমাতুল লিল আলামিন, আমি হলো উম্মতদের জন্য রহমত, আমার এক ফোঁটা রক্ত হলো খুব পবিত্র রক্ত, আমার এই নবীর রক্ত যদি আজকে এক ফোঁটা পড়ে যদি জমিনের মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে জমিন আর আল্লাহর আইনের অপেক্ষা করবে না, আল্লাহর হুকুমের আর কখনো অপেক্ষা করবে না। এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেরি হবে, এই জমিন ছন্ন বিচ্ছিন্ন হতে এক সেকেন্ডও দেরি হবে না। জমিনের মধ্যে এরকম ভাবে ভূমিকম্প হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে, সমস্ত মানুষেরা মারা যাবে, দুনিয়া সব উলট পালট হয়ে যাবে, আমার এক ফোঁটা রক্ত জমিন সহ্য করতে পারবে না। ওরে মুসলমানের দল, তোমার আমার জন্য তোমার আমার নবী এত কষ্ট করেছেন, তায়েফের জমিনে মার খেয়েছেন, উহুদের জমিনে দান মোবারক শহীদ করে দিয়েছেন, তায়েফের জমিনে নিজের গায়ের রক্ত ঝরিয়েছেন, অনেক মার খেয়েছেন, অনেক কিছু করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, এত কষ্ট করেছেন, আপনার আমার নবীর মতো এত কষ্ট পৃথিবীতে কোনো নবী কখনো করে নাই। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله بسم الله الرحمن الرحيم يا واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وآله وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع لا تزال على عبده لا تزال على قدمه حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى
وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل بما علم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মোহাব্বতের সাথে জবান খুলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, 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 जर ला इलाहा इल्लल्लाह। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, পূরণ করো বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা,
অন্ধকার গহীন কবরে পড়ে রবে তুমি একলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যেতে আমাদের মনে চায় সত্যি মনে চায় আবেগ ভরা কণ্ঠে আমার সাথে বিনিয়ে বিনিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করেছ এই গরিবের দুঃখীর সালাম এই গরিবের দুঃখীর সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আলহামদুলিল্লাহ দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী জেলা গোপালগঞ্জ কোটালীপাড়া থানাধীন নয়াকান্দি লেবুবাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনে শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদের সকলকে
এই ফিতনা ফাসাদের জামানায় হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কোরআন কারীমের এক মহা আকর্ষণে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টির উদ্দেশ্যে, জান্নাত লাভের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্র হয়ে আজকের এই মাহফিলে অংশগ্রহণ করার এবং কোরআন কারীম থেকে তাফসীর, আলোচনা, নসিহত শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে বেজার না খুশি? আরেকটু জোরে বলতে হবে, বেজার না খুশি? অল্প না বেশি? বেশির আওয়াজ দিয়ে খুশি হয়ে হৃদয়কে উজাড় করে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, যিনি আমার পরেই আপনাদের সামনে আলোচনা পেশ করবেন, উনি অনেক আগে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ধীর স্থির ভাবে এলোমেলো হয়ে না বসে মনকে স্থির করে আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে এনে জমে জমে বসি। ইনশাআল্লাহ তাআলা সময় মতন আমাদের কাছে এসে নসিহত করবেন এবং আমরা আজকের মাহফিলে আখিরি মুনাজাত করে রহমতের দুফোঁটা ক্রিম, চোখের দুফোঁটা পানি এই জমিনের মধ্যে ফেলে আমাদের জীবনের সমস্ত গুনাহের বোঝা আমরা একেবারে মাথা থেকে নামিয়ে জীবনকে পবিত্র করে আমরা এখান থেকে বিদায় হব। সকলে পড়েন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের আজকের প্রধান বক্তা আমাদের মাঝে এই স্টেজে আসার আগে আমি আপনাদের সামনে বসেছি। আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো নাতি, কারো ছেলে, কারো ভাতিজা, কারো ভাইগনা, সব মিলিয়ে আমরা একই পরিবারের লোক, একই ফ্যামিলির লোক। কোরআন থেকে কিছু আলোচনা হবে, আলোচনাগুলি শুনতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আজ যদি আমাদের এই এলাকা থেকে একজন ডাক্তার হতো, এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার, ভালো মানের, তাহলে আমরা তার কাছে আমাদের চিকিৎসার জন্য যেতাম কি যেতাম না? আর যদি ঢাকায় তার পোস্টিং হতো, গোপালগঞ্জ তার পোস্টিং হতো, যে তিনি ঢাকায় বা গোপালগঞ্জে যে কোনো জায়গাতে তিনি চিকিৎসা প্রদান করেন, তাহলে আমাদের শারীরিক ব্যাধির জন্য সর্বপ্রথম আমরা তার শরণাপন্ন হতাম যে ভাইরে, বাবারে, আমাদের এই এই সমস্যা, কি সলিউশন আছে তুমি একটু আমাদের বলে দাও, ঠিক না? যদি একজন ইঞ্জিনিয়ার হতো, আমরা যে কোনো কাজের জন্য ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতাম। তো আমাদের এলাকায় যারা আলেম আমরা আছি, দিনের কোনো পরামর্শ, দিনের কোনো কাজের জন্য, আমাদের নিজেদের হেদায়েতে চলার জন্য, আল্লাহর রাস্তায় চলার জন্য, জান্নাতের পথে আগাবার জন্য আমরা ওই নিয়াতে আপনাদের সামনে বসেছি, রূহের কিছু চিকিৎসা করার জন্য। যেই চিকিৎসা আমাদের সকলেরই দরকার, যেই রোগে আমরা সবাই রোগী, আমি নিজেও একজন রোগী, আপনারাও রোগী। হয়তো আমরা পরস্পরে কোরআন কারীম এবং হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করে কিভাবে এই অন্তরের ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে আমাদের অন্তরকে পরিষ্কার করা যায়, কলবকে পরিষ্কার করা যায়, এই বিষয় নিয়ে অল্প কিছু সময় আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করব। আপনাদের জীবন থেকে মূল্যবান একটু সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। দেবেন তো ইনশাআল্লাহ? যত সময় থাকবো আপনারা থাকবেন তো, নাকি আবার রেখে চলে যাবেন যে তুমি করো আমরা যাই? নাকি আমরা সকলেই থাকি? সকলে পড়ুন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হাসর, বলুন তো সূরার নাম কি? সূরাতুল হাসর। এই সূরা হাসরের নাম আমরা অনেক শুনেছি, যদিও অনেকে জানি বা অনেকে জানি না। এই সূরা হাসরের মধ্যে আয়াত আছে 32টি।
সূরা হাশরের মধ্যে আয়াত আছে 23টি আয়াত আছে, 23টি। তো এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের ক্রমবিন্যাস অনুযায়ী 59তম সূরা এবং আয়াত হচ্ছে 23। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 17 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের অল্প কিছু আলোচনা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করে এবং বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, মিশকাত শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যত সময় আলোচনা করব আয়াত এবং হাদিস অনুযায়ী আমরা সামনে আগাবো, আমরা যেন আয়াত এবং হাদিস অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 59তম সূরা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। এখানে কোনো কাফের, মুশরিক, এখানে কোনো ফাসিক, এখানে কোনো বেদিনকে আল্লাহ তাআলা ডাক দেন নাই। অত্যন্ত মায়ার সুরে, মহব্বতের নজরে, আবেগ ভরা কণ্ঠে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দিরা, যারা আমাকে না দেখে আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, রাসূলের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করেছো, আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস স্থাপন করেছো, পরকালীন জীবনের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করেছো, যারা জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, পরকালীন জীবনের উপর যারা বিশ্বাস করো, তাদেরকে আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। বলুন, কাকে ভয় করার কথা বলা? কাকে ভয় করতে হবে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা কাল কিয়ামতের ময়দানের জন্য, বিচারের দিবসের জন্য তোমাদের সঞ্চয় কি হয়েছে সেটা নিয়ে তোমরা ভাবো, সেটা নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো, ফিকির করো। তোমাদের পরকালীন জীবন তোমাদের কেমন হবে, আর পরকালীন জীবনের জন্য তোমরা কি নিয়ে পরকালীন জীবনে তোমরা রওনা করেছো, এটা নিয়ে তোমরা ভাবো। কারণ যখন মানুষ পরকাল নিয়ে ভাববে, তখন মানুষের আখেরাতের জিন্দেগিটা সুখের হবে। তখন এই মানুষের নামাজে মজা লাগবে, রোজা রাখতে মন চাইবে, গুনাহ থেকে ফিরে থাকতে তার মন টানবে। আর যখন পরকাল নিয়ে চিন্তা করব না, পরকালের প্রতি কোনো মহব্বত থাকবে না, তখন আমাদের দুনিয়ামুখী জিন্দেগি হয়ে যাবে, আমাদের আখেরাতমুখী জিন্দেগি হবে না। গুনাহ শুধু করতেই মনে চাবে, গুনাহ করতে করতে এমন পর্যায়ে মানুষ পৌঁছবে যে মানুষের গুনাহ শুধু করতেই মনে চায়, এমন একটা পর্যায়ে এসে যায় যে গুনাহকে মানুষ আর গুনাহই মনে করে না। কি বলেন, ঠিক কিনা? এখন আমাদের সমাজে মানুষ এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমরা, যে গুনাহকে আমরা আস্তে আস্তে গুনাহকেই গুনাহ মনে করতেছি না। আগে সুদখোর, ঘুষখোর আমাদের এলাকায় কম ছিল না বেশি ছিল? আসতে বলেন, কেউ না শুনে। কম ছিল না বেশি ছিল? কম ছিল। এখন দিন যায়, সুদ ঘুষ এগুলি বাড়ে না কমে? বেনামাজি বাড়ে না কমে? বাড়ে না কমে? অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জেনা, হারামি, মিথ্যা, লুটতরাজ, মানুষেরটা মেরে খাওয়া, এটা ধরো ওটা মারো, এগুলি আমাদের দেশে দিন দিন বাড়তেছে না কমতেছে? তার মানে আগে মানুষ মুরব্বীদের সামনে, আমাদের আরো অনেক আগের কথা, আমাদের তো বয়স বেশি না, তারপরেও আমরা যেটা দেখেছি, মুরব্বীদের সামনে যুবক ছেলেরা বিড়ি, সিগারেট, নেশাখোর জাতীয় কোনো জিনিস এগুলি হাতে রাখতে শরম পাইতো, লজ্জা পাইতো, ভয় পাইতো, ঠিক কিনা? এখন আমাদের ছেলেরা শুনি মাঝে মাঝে যে আমাদের অমুকের ছেলেরা নেশা করে, ফেন্সিডিল খায়, বাবাখোর, আব্বাখোর, জুতা স্যান্ডেলের
এই কি কয় জুতা স্যান্ডেলের আইকাখোর আঠাখোর, এগুলি দিন দিন আমাদের সমাজে বাড়তেছে না কমতেছে? সরকার চেষ্টা করেও মাদককে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, জেনা হারামি এগুলি থেকে মানুষকে ফিরাতে পারতেছে না। যতই আমরা ওয়াজ করি, মসজিদে বছরের পর বছর মাহফিল করে বয়ান করে, জুতা চুরি করা আমরা এখনো ফিরাতে পারি নাই। মসজিদের ক্যাশ বাক্স থেকে রাতের অন্ধকারে চুরি করে নেওয়া, এটা আমরা ফিরাতে পারি নাই। মানুষের জমি জোর দখল করে খাওয়া, এটা আমরা ফিরাতে পারি নাই। তাহলে বোঝা গেল আগে মানুষ কিছু হলেও আল্লাহকে ভয় করত, পাপকে ভয় করত, আর এখন দিন যায় মানুষের হৃদয় থেকে আল্লাহর ভয় দিন দিন কমতেছে, ঠিক না ঠিক? এজন্য কোরআনুল কারীমের আল্লাহ তাআলা 84 জায়গায় আল্লাহ তাআলাকে ভয়ের কথা বলেছেন, ভয়ের কথা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা কথা বলেন, একটা কথা সত্যতে রূপান্তরিত হওয়ার জন্য একবারই যথেষ্ট, ঠিক না ঠিক? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারত আনহু আফহামুর রিজালিন। ওরে মুসলমানের দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার বিসমিল্লাহ থেকে সূরাতুন নাসের সিন পর্যন্ত যতগুলি কথা আল্লাহ তাআলা বলেছেন, ওরে মুসলমানের দল, একটা কথাও কখনো মিথ্যা না, একটা কথাও কখনো বিফলে না। প্রত্যেকটা কথাই মানুষের জন্য আমল করার মতো। এক কথা একবার বলাও যেমন সত্য, আল্লাহ তাআলা 100 বার বললেও ওইটাও একবারের মতোই সত্য হয়ে যায়। তারপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানুষের সামনে এরকম ভাবে দাওয়াত পৌঁছানোর জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য এক কথা অনেক সময় বারবার বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলাকে ভয়ের কথা 1 নয় 2 নয় 84 বার বলেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে ভয় করা এটা যেন তেন ব্যাপার না, এটা কম গুরুত্বপূর্ণ না। ওরে মুসলমানের দল, আল্লাহ তাআলাকে ভয় করা হলো সবচাইতে আসল বিষয়। যখন আল্লাহ তাআলার ভয় দিনের মধ্যে থাকবে, তখন মানুষ গুনাহকে গুনাহ মনে করবে, গুনাহ করতে গেলে আল্লাহ তাআলাকে ভয় পাবে। যখন বান্দা গুনাহ করতে যাবে, রাতের আধারে যেমন আল্লাহ তাআলা দেখে, দিনের আলোতেও আল্লাহ দেখে। সকালবেলা যেমন আল্লাহ দেখে, দুপুর বেলাও দেখে, সন্ধ্যা রাত্রে দেখে, গভীর রজনীতে দেখে। যখন যে সময় তুমি যেখানে যেই গুনাহগুলা করো, ওই গুনাহগুলার সাক্ষী আমার আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বল, আমাদের সাক্ষী কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের জীবনদাতাকে, আমাদের বিধানদাতাকে। মরার পরেই ওই আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে কি হবে না? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সদা প্রভুর ওয়াদা। বড় বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসর বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসর বাড়ি
গাড়ি পড়ে রবে সব, থাকতে সদা স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সদা স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলেন কে? আরে মুসলমানের দল সে আল্লাহ তাআলা বার বলেছে, বান্দা আমাকে ভয় কর, আমাকে ভয় কর, কারণ কবর হবে অনেক কঠিন জায়গা। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাম মিন হুফারিন নার। ওরে মুসলমানের দল, ওই অন্ধকার কবরে তোমাদের সবারই আসতে হবে। কবর হলো একটা জান্নাতের টুকরা অথবা একটা জাহান্নামের গর্ত। দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করিয়া যদি ভালো আমল নিয়ে যদি অন্ধকার কবরের মধ্যে যাও, তাহলে অন্ধকার কবরটা তোমার শান্তির বাগান হয়ে যাবে, বেহেশতের বাগান হয়ে যাবে। আর যদি সারা জীবন ভর নাফরমানি করতে 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 আমল নামা নষ্ট করে ফেলেছো, আল্লাহকে ভয় পাও নাই, নবীর আদর্শ মেনে চলো নাই, নবীর আদর্শগুলি জীবনে বাস্তবায়ন করতে পারো নাই, তাহলে বুঝে নিও, তাহলে তোমার কবরটা জাহান্নামের গর্ত ছাড়া আর কিছুই না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবর হবে ঠিকানা, শুধুর মাটির বিছানা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোন মানুষ এক চুল পরিমাণ আগাতে পারবে না, পিছাতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর বেঁধে রেখে। কয়টা? জোরে বলেন। 5টা প্রশ্নের হিসাব তোমাকে দিতে হবে, আমাদের সারা জীবনের হিসাব দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। তোমার পুরা যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো রে মুসলমান? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমরা সবাই কেউ না কেউ, আমরা সবাই যৌবন কালটা পার করে এসেছি। অনেকের বয়স 30-40 বছর, অনেকের বয়স 50-60-70 বছর হয়ে গেছে। 30-35 বছর পর্যন্ত যৌবন কাল থাকে। এই যৌবন কালের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। কারণ হলো যৌবন কালটা হলো ইবাদত করার পারফেক্ট সময়। ইবাদত বন্দেগী বেশি করলে যৌবন কালেও করা যায়, আর এরকম ভাবে দুনিয়া করলেও যৌবন কালে করা যায়। যদি কেউ চিন্তা করে আমি লক্ষ লক্ষ টাকার মালিক হব, যৌবন কালে সম্ভব। যদি চাই আমি ব্যাংকে অফিসার হব, যৌবন কালে সম্ভব। যদি চাই আমি একজন মাস্টার হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, যৌবন কালে সম্ভব। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্ত মানুষেরা যখন দাড়ি চুল পেকে যায়, শরীরটা এরকম আস্তে 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 নিস্তেজ হয়ে যায়। আগের মতো স্মরণ নাই, হাত পা আগের মতো চলে না, কোমর বেদনা হয়ে গেছে, বিভিন্ন রোগে জর্জরিত হয়ে গেছে। সরকার আইন আছে, ওই সময় তাকে পেনশন দিয়ে দেয়, তাকে অবসরে পাঠিয়ে দেয়। তার চেয়ারের মধ্যে আবার যুবক যুবক মানুষকে নতুন করে নিয়োগ করে দেয়। তার মানে বোঝা গেল মানুষের এমন একটা সময় আছে কাজকর্ম করার জন্য, সুন্দর একটা সময়। তাকে যেখানে যেখানে তাকে পাঠাবে, ওইখানে সে সাকসেসফুল হবে। চুরি ডাকাতি করে, সমস্ত যুবকরা করে, এর
এরকম ভাবে বড় বড় আকাম কুকাম গুনাহের কাজ যেগুলি করে যৌবন কাল করে। আমাদের দেশের সমস্ত যুবকেরা যদি আল্লাহওয়ালা হয়ে যাইত, আল্লাহকে ভয় করেওয়ালা যুবক হইতো, বাংলাদেশটা একটা সোনার দেশে পরিণত হয়ে যেত। আমাদের এই দেশের সমস্ত যুবক ভাই, আমার সমস্ত যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলে, যুবক, যৌবন কালটা হলো অনেক বড় একটি নিয়ামত। আমাদের দেশের যুবকরা যদি চায় আমাদের এই দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে কোনো অন্যায় হবে না, কোনো অবিচার হবে না, কোনো অন্যায় হবে না, অবিচার হবে না, কোনো গুম খুন হবে না, কোনো জেনা ব্যভিচার হবে না, কোনো গুনাহের কাজ হবে না। এইটা যদি আমাদের দেশের যুবকরা চায়, তাহলে আমাদের দেশের এই কাজটাই, কথাটা বাস্তবায়ন করা 100% সত্য। আর যদি এরকম ভাবে যৌবন কালে আমরা চাই যে না, আমরা ভালো পথে চলবো না, আমরা এরকম ভাবে মদ গাঁজা আফিম ফেন্সিডিলের মধ্যে লিপ্ত হয়ে যাব, এক যুবকের দেখা দেখি আর একটা যুবক নষ্ট হয়ে যাবে। একসঙ্গে 10টা যুবক যদি চলে, একটা ভালো মানুষ সেখানে মিলেমিশে ভালো থাকতে পারবে না। 9টা 8টা যুবকের স্পর্শে আরো 2টা 3টা বাচ্চা তারাও ভালো মানুষ থেকে খারাপ মানুষে পরিণত হয়ে যাবে। এই জন্য যদি চাই আমি খালিদ বিন ওয়ালিদের মতো যুবক হব, আমি ওমর ইবনুল খাত্তাবের মতো যুবক হব, এইরকম যদি চাই রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ব, যৌবনকালে সম্ভব। আমি হজ করব, যৌবনকালে সম্ভব। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, যৌবনকালে 100% সম্ভব। আমি যদি চাই 100% আমি ইসলামের মধ্যে থাকব, যৌবনকালে সম্ভব। যখন আমরা বুড়ো হয়ে যাব, কত মানুষ এখন পর্যন্ত কুজো হয়ে যায়, রুকু ঠিক মতন করতে পারে না, ওযুখানা থেকে মসজিদে যায়, মসজিদে যাইতে যাইতে অজু আবার ছুটে যায়, আছে নাকি না? যৌবনকালে যদি কেউ চায় এই শীতের বেলা জোহরের অজু করছে, জোহরের অজু দিয়ে জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, ইশার নামাজ পড়বে, জোহরের অজু দিয়া 4 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব কি সম্ভব না? কিন্তু যখন মানুষের 50 ঊর্ধ্ব হয়ে যায়, 60 বছর 70 বছর হয়ে যায়, সম্ভব কখনো না। ইশার অজু করে, প্রত্যেক ওয়াক্তে অজু করে, অজু করে মসজিদে আসতে আসতে তার আবার অনেক সমস্যা হয়ে যায়। কত মানুষের হার্টের সমস্যা হয়, কিডনি লিভার সমস্যা হয়, প্রেশার ডায়াবেটিসের সমস্যা হয়ে যায়, বহুমূত্রের সমস্যা হয়ে যায়। এইরকম ভাবে অনেক ওষুধপত্র খেয়েও ঠিক মতো রাতের বেলা ঘুমাতে পারে না। মনে চায় আল্লাহকে সিজদা দিব, আরে সারা জীবন ভর কত গুনাহ করেছি, নামাজ ঠিক মতন পড়তে পারি নাই, এখন শেষ বয়স, এখন একটু হজে যাব, এখন একটু 5 ওয়াক্ত নামাজ পড়বো, চরমনাই যাব, শর্ষিনা যাব, একটু গহরডাঙ্গা যাব, একটু দাওয়াত ও তাবলীগের ময়দান মেহনত করে করে জীবনটা পার করে দেব। মনে তো চায় কিন্তু শরীরে কুলায় না, আছে নাকি নাই? এই জন্য বলে না যুবক, মক্কা মদিনা জিয়ারত করতে আমাদের সবারই কিন্তু মনে চায়। এই নিয়তটা যৌবনকালে করো। অনেকের বাড়িতে গরু আছে, গরু বিক্রি করে উমরা হজে যাও বা হজ করতে যাও। অনেকের বাড়িতে গাছ আছে, গাছ বিক্রি করে হজ করতে যাও। অনেকের একটু একটু জমি আছে, জমি বিক্রি করেও হলেও যাও। যদি ব্যবসায় একটু ক্ষতিও হয়, মক্কা মদিনা গিয়ে ঘুরে আসো। এখন তোমার অল্প টাকা আছে, অল্প টাকা নিয়ে চাইলেও একটু কষ্ট করে করে হলেও হজটা কোনো মতে করে আসো। কিন্তু যখন তুমি বুড়ো হয়ে যাবা, বুড়ো হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা হবে, মনের মতন হজ তুমি করতে পারবা না। হজের মধ্যে অনেক আহকাম আর কাম আছে, অনেক কাজ আছে যেগুলি যুবকদের দ্বারা করা সম্ভব, মুরব্বীদের দ্বারা করা সম্ভব নয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, হজে শুধু টাকা করার, পিকনিক খাওয়া, ভালো ভালো হোটেলে থাকা, ভালো ভালো খাওয়া আর বিমানে চড়া ছাড়া আর কোনো ফায়দা অনেকের হয় না। কথা বুঝেন তো? এই জন্য যে কোনো ইবাদত, হজের মধ্যে সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে কঠিন থেকে কঠিন ইবাদতের নাম হলো হজ। কিন্তু আমাদের দেশের মানুষগুলা করে কি, সারা জীবন শুধু মাল কামায়, খালি টাকা কামায়, বিল্ডিং একতলা পরে আর একতলা, আর একতলার পরে আর একতলা, মোটে করতে না পারলেও কোন মতে একটু পিলার দিয়ে একতলা দিয়ে 3 তলার জন্য ছাদের জন্য রড বাহির কইরা রাখে। কত স্বপ্ন তোমার, এইরকম করে করে যখন দাড়ি চুল পেকে যাবে,
যাবে, 60 বছর হয়ে যাবে, ওই সময় বলবে আমি একটু হজ করে আসব, কিন্তু ওই সময় হজে যাবা মাগার তোমার কোনো হজ আল্লাহর কাছে কবুল হবে না। প্রত্যেকটি ইবাদত যৌবনকালে করা সম্ভব, খারাপ কাজ করলেও যৌবনকালে করা সম্ভব, ভালো কাজ করলেও পরিপূর্ণরূপে হয় এরকম ভাবে যৌবনকালে করা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলে 5টা প্রশ্নের প্রথম নম্বর প্রশ্ন হলো আন উমরি ফিমা আফনা, তোমার পুরো যৌবনকালটা, তোমার পুরো জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার পুরো যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন ধন সম্পদ তুমি কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, এলেন কতটুকু আমল করেছো, কতটুকু আমল করো নাই। ওরে মুসলমানের দল, এই 5টা প্রশ্নের হিসাব না দিয়া এক আদম সন্তান এক চুল পরিমাণ আগাতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ধনী হও গরিব হও, শিক্ষিত হও অশিক্ষিত হও, মাওলানা হও আর মুফতি হও, ডাক্তার হও আর প্রফেসর হও, তুমি যেই হও না কেন তোমার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। ওরে মুসলমানের দল, এই যে আমরা দেখি বিগত দিনে বাংলাদেশের বিভিন্ন এরকম ভাবে রাজনৈতিক যারা করতো, যারা রাজনীতি যারা করতো, বড় বড় পদে যারা অনেক এমপি মন্ত্রী যারা আছে, অনেক চেয়ারম্যান, অনেক নেতা নেত্রীরা আছে, এই হিসাবের ভয়ে বর্তমানে এখন বিভিন্ন দেশে হিজরত করতেছে, ঠিক না বেঠিক? অনেকে জেলখানার আসামি হইয়া বইসা রয়েছে, অনেকে এখনো আতঙ্কে আছে, কিন্তু অনেকে দেশ ছাইরা যায় নাই, আগেও ক্ষমতায় ছিল এখনো ক্ষমতায় আছে, আগেও মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল এখনো মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে। যারা বিগত জীবনটা রাজনৈতিক জীবনে ভালো কাজগুলি বেশি করেছে, খারাপ কাজ করেই নাই, মানুষের সঙ্গে থেকেছে, দেশ এবং ইসলামের চিন্তা করেছে, খারাপ কাজ করে নাই, দুর্নীতি করে নাই, এরকম ভাবে রাস্তার ইটগুলি খায় নাই, রাস্তার রডগুলি খায় নাই, বড় বড় বিল্ডিং গুলি খায় নাই, চাবাইয়া খায় নাই। অনেক নেতারা এখনো পর্যন্ত এই দেশে আছে যাদের নামে কোনো মামলা নাই, হামলা নাই, কোনো কিছুই নাই, রাতের বেলা ডাকটাই না নিজ বাসভবনে ঘুমায়, কিন্তু দেখা যায় 16-17 বছর পর্যন্ত অনেক মানুষেরা যারা আকাম বেশি করছে, যারা সরকারি টাকা পয়সা আত্মসাৎ করছে, পিছনের দিকে তাকায় নাই, হিসাবের চিন্তা কোনদিন করতে পারে নাই, চিন্তা করে নাই যে একদিন আমরা এই ক্ষমতায় থাকবো না, ওই দিন যদি আমাদের আমল নামা টান দেওয়া হয়, আমাদের নামে মামলা হবে, বাড়িতে পুলিশ আসবে, এরকম ভাবে আমাদের রিমান্ডে যাওয়া লাগবে, কারো ফাঁসিও হইতে পারে, যাবজ্জীবন জেলখানায় থাকাও লাগতে পারে। এইরকম চিন্তা যারা করে নাই তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে বিদেশে সম্পদ জমা করছে। ওরে মুসলমানের দল, দুনিয়ার সামান্য ক্ষমতা, সামান্য একটা চেয়ারের লোভ পেয়ে মানুষ দুর্নীতি করতে করতে খারাপ পর্যায়ে পৌঁছাইয়া মানুষের কাছে হিসাব দিতে হবে, পরবর্তী সরকারের কাছে হিসাব দিতে হবে। এই ভয় কলবের মধ্যে থাকার পর যারা দেশেই থাকতে পারে নাই, জেলখানার মধ্যে যারা আছে, দুনিয়ার সামান্য ক্ষমতায় যদি এইরকম হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 30, 40, 50, 60 বছরের জিন্দেগি দান করেছেন। আল্লাহ তাআলা ভালো থাকার জন্য আপনাকে আমাকে সুন্দর একটা আসমান দান করেছেন, জমিন দান করেছেন, চন্দ্র সূর্য দান করেছেন, সুন্দর একটি জীবন দান করেছেন, সুন্দর একটি কণ্ঠ দান করেছেন। কত মানুষ আছে জন্মের পর থেকে বধির কথা বলতে পারে না, কানে শোনে না, জন্মের পর থেকে ল্যাংড়া লুলা হয়ে বসে আছে। কত মানুষ জীবনে মাকে মা বলে ডাকতে পারে না, বোবা হয়ে আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ তাআলা আমাকে কথা বলার মতো সুযোগ দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে চোখের মধ্যে শক্তি দান করেছেন, পায়ের মধ্যে শক্তি দিয়েছেন, হাতের মধ্যে শক্তি দিয়েছেন, আমাদের সুন্দর একটি জীবন দান করেছেন, আমাদের বিবিদেরকে দিয়েছেন, আমাদের সন্তানদেরকে দিয়েছেন, মান সম্মান ইজ্জত দিয়েছেন, এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে আমি যে নিয়ামতগুলি দান করেছি কোনদিন গণনা করে তুমি শেষ করতে পারবা না। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা কখনো নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবা না। তুমি যেখানেই তাকাও আমি আল্লাহর নিয়ামত ছাড়া তুমি খালি না। সুবহানাল্লাহ।
দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছাড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছাড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। পিপাসাতে লাগতো পানি, রাত্রি এলেই ঘুম, সকাল হলেই সূর্য মামা দেয় যে ওকে চুম। সবখানে আছো তুমি, আসমানে বা বনভূমি, সবখানে আছো তুমি, আসমানে বা বনভূমি। রাতের আকাশ নিপুণ হলে, রাতের আকাশ নিপুণ হলে মধুর সাজে সাজানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। কার মায়ায় জড়ানো? এই জন্য আল্লাহ বলে, ও বান্দা তোমাকে আমি হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি। ও বান্দা তোমাকে আমি এত কিছু দান করলাম, আর মনে করেছো তোমার হিসাব কি আমি আল্লাহ নিব না? এই হিসাবের ভয় আমাদের কলবের মধ্যে আনতে হবে। সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহ তাআলাকে ভয় কর, হাসরের ময়দানের জন্য কি জোগাড় করে নিয়েছো এই কথা চিন্তা করে মাওলার কবরের মধ্যে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে নবীজির হাতে প্রথম 1 নম্বর কালেমা পড়নেওয়ালা সাহাবী। নবীজি নবুয়তি পাওয়ার পর পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আহারে যত 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম আছে, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম আছে, এই 1.5 লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর হাবিব নাম ধরে ধরে 10 জন আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 10 জনের মধ্যে 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সুখে দুঃখে সামনে পিছনে দিনে রাতে, নবুয়তের আগে নবুয়তের পরে, হিজরতের আগে হিজরতের পরে, ধারে সমস্ত জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এরকম ভাবে সঙ্গী ছিলেন। কোরআনুল কারীমের মধ্যে সাহাবী স্বীকৃতি একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরই আছে। আল্লাহ নিজে যাকে সাহাবী বলেছেন, আল্লাহ তাআলা নিজে যাকে সাহাবী বলেছেন, আরে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে কত ভয়। মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কর্নারে এরকম ভাবে জান্নাতুল বাকি কবরস্থান, এই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে কারো এরকম ভাবে কবরস্থানের নাম লেখা নাই। লক্ষ লক্ষ মুসলমান সেখানে ঘুমিয়ে আছেন, হাজার হাজার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামরা ঘুমিয়ে আছেন। এই মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আনহার কবর আছে, ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, এরকম ভাবে অনেক সাহাবায়ে কেরামদের কবর আছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, অনেক সাহাবীদের কবর আছে। জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে কারো কবরস্থানে কারো মাথার কাছে কারো নাম লেখা নাই, কারো নাম লেখা নাই। শুধুমাত্র কবরের মাথার কাছে একটা চিহ্ন দেওয়া, ছোট করে একটা চিহ্ন দেওয়া, কবরের উপরে নুরি নুরি কিছু পাথর কঙ্কর গুলি দেওয়া, চিহ্ন দেওয়া যে এখানে একটা কবর আছে। আমাদের দেশে যা হয়, একটা লোক মারা গেলে তার জন্ম তারিখ, মৃত্যু তারিখ, নাম ঠিকানা, বাপের নাম সহ লিখে দেয়, এমন ভাবে টাইস করে মোজাইক করি কেমন জানো সে দুনিয়াতে ভালো মানুষ ছিল আর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে মানুষ আমাকে ফুলের মালা গলায় দিয়েছে, বড় বড় চেয়ারে বসাইছে, আমাকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী পর্যন্ত আমাকে বানাইছে, দুনিয়ার মানুষ আমাকে মাথায় করে এরকমই রেখেছে, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে কবরের মধ্যে যদি আমাকে আল্লাহ তাআলা জুতার বাড়ি দেয়, যদি আল্লাহ তাআলা কবরের মধ্যে জাহান্নামের আগুন ঠেলে দেয়, তাহলে দুনিয়ার সম্মানের কোনো দাম আছে কিনা? কোনো দাম নাই, কোনো দাম নাই। আর যদি দুনিয়ার কোনো মানুষ আমাকে সম্মান না দেয়, আমি মেম্বার
মেম্বার নয়, আমি চেয়ারম্যান নয়, আমি এমপিও না, মন্ত্রীও না, আমি লক্ষ লক্ষ টাকার মালিকও না। মানুষ আমাকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি কিছুই করে না। কিন্তু যদি আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার গোলাম, তুই আমার বান্দা, আমি তোকে পছন্দ করে নিলাম, কবরের মধ্যে আয়, কবরের মধ্যে আসতে দেরি জান্নাতের ফুলের বিছানা হইতে দেরি হবে না। এই কথাগুলো যদি বলে তাহলে দুনিয়ার মানুষের অসম্মান করেছে, আমার কিচ্ছু আসে যায় না। দুনিয়ার মানুষ আমাকে দাম দেয় নাই, আমার কিচ্ছুতে আসে যায় না। আমার মাওলা যদি আমাকে বলে বান্দা তুই আমার গোলাম, তাহলে দুনিয়ার কোনো কিছুই দরকার নাই। আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। আমরা যখন দুনিয়ার থেকে চলে যাব, আমাদের কবরটাকে সুন্দর করে মোজাইক করা, টাইস করা, যত বড় সুসজ্জিত করা হোক, আমাকে যত বড় ফুলের মালা দেওয়া হোক, যদি কবরের জিন্দেগির ভিতরের অবস্থা যদি ভালো না হয়, তাহলে আমাদের এই দুনিয়ার সম্মানের কোনো দাম নাই। ঠিক এইভাবে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যারা ঘুমিয়ে আছে সবাই জান্নাতি, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। আর এই জান্নাতের মানুষগুলা তাদের কোনো নাম নিশানা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে কোনো নাম নাই, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে কোনো নাম নাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে কোনো চিহ্ন নাই। কার কবর কোনটা এটা চেনা যায় না। সাধারণ পাবলিকের কবর যেমন, মা ফাতেমার কবরটাও তেমন। সাধারণ একজন পাবলিকের কবর যেমন, একজন সাহাবীর কবরের চিত্র হলো তেমন। আসল ভয় তো তারা করেছে, তারা দুনিয়ার কোনো চিন্তা করেন নাই, নিজের জিন্দেগিটা আল্লাহ রাস্তায় দান করেছেন। এর এক নম্বর সাহাবী, এই যত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে এক নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। নবীজির হাতে হাতে হাত দিয়া প্রথম নম্বর সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুই নম্বর সাহাবী হযরত ওমর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রওজা নবীর রওজার একেবারে সাথে, নবীর রওজার সাথে অন্য কোনো কারো কবর নাই। প্রথম কবর নবীজির, তারপরে কবর হলো আবু বকরের, তারপরে কবর হলো ওমর ইবনুল খাত্তাবের, তারপরে একটা কবরের জায়গা ফাঁকা রাখা হয়েছে, যেই জায়গাটাতে এখনো পর্যন্ত কোনো কবর হয় নাই। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতো, আমাদের নবীর একজন উম্মত হইয়া এই দুনিয়াতে আসবেন, কোরআনের রাজকে কায়েম করবেন, বাতিলদের সঙ্গে মোকাবেলা করবেন। এই সূরা এইরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর ওমর ইবনুল খাত্তাবের কবরের পাশে যেই ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গাটাতেই তার সমাধি হবে। তাহলে বুঝেন, নবীর হাতে হাত দিয়ে প্রথম সাহাবী আবু বকর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর, আর হিজরতের সাথী হযরত আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এই রকম সুসংবাদ পাওয়ার পরেও জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যাইয়া গভীর রজনীতে চোখের পানি ছেড়ে কান্দে, এত চিৎকার করে কান্দে, আশেপাশে যাদের ঘর বাড়ি ছিল সমস্ত মানুষেরা গভীর রজনীতে আবু বকরের চিৎকার শুনে ওই রকম ভাবে কে যেন বিপদে পড়েছে এইটা মনে করে এইরকম জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে চলে আসছে। কে কান্নাকাটি করে, কে বিপদে পড়েছে, এবার সুন্দর করে তাকাইয়া দেখে অন্য কেউ নয়, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর। কে রে ভাই, তুমি কান্নাকাটি করছো কেন? তোমার জন্য নবী নিজেই যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা ফালতু কথা বলে নাই, যেই নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। কোরআন যেমন সত্য, আল্লাহ যেমন সত্য, নবীও সত্য, নবীর কথাও সত্য। তুমি নবীর সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও তুমি কেন জান্নাতের জন্য কান্নাকাটি করো? তুমি কেন কবরস্থানে আইসা কান্নাকাটি করো? ও আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাক দিয়ে বলে, ও আরবের লোকেরা, ও মদিনার লোকেরা, আমি
কান্নাকাটি করব না তো কি করব। এই জায়গায় জান্নাতুল বাকির মধ্যে যারা ঘুমিয়ে আছে, এখানে কত মানুষ ঘুমিয়ে আছে। আমি কত মানুষের সঙ্গী ছিলাম, কত মানুষ একসঙ্গে চলাফেরা করেছি, কত মানুষ একসঙ্গে আমরা খেলাধুলা করেছি, কত মানুষ একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি, কত মানুষের সাথে যুদ্ধ বিগ্রহ করেছি, কত মানুষের সাথে কত মহব্বত ছিল। আজকে তারা এই কম কবরের মধ্যে ঘুমিয়ে আছে। অনেকের কবরের মধ্যে জান্নাতের ফুলের বাগান। আরে আমি তো জীবনে কোনো কিছুই অর্জন করতে পারি না, আমি অন্ধকারেও তো আজ হোক কাল হয়ে এক সময় যাব। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ তো এক সময় আসবেই আসবে, যখন আসবে এক সেকেন্ড তার সময় তাকে সময় দেওয়া হবে না। আমি আবু বকর তো একদিনে কবরের মধ্যে আসব। আমার সাথীদের তো জান্নাত হয়ে গেছে, সাথীদের কবরের মধ্যে জান্নাতের ফুলের বিছানা হয়ে গেছে। আমি আবু বকর যখন অন্ধকার কবরের মধ্যে আসব, তাহলে আমার অন্ধকার কবরের অবস্থাটা কেমন হবে আমি আবু বকরের জানা নাই। ওরে মুসলমানের দল, যে আবু বকর জীবনে একটা গুনাহ করে নাই, জীবনটা কাটাইছে নবীজির সাথে সাথে। হিজরতের রাত্রে তার এত নেকি ছিল, এত নেকি ছিল। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীজির সাথে বসা রাতের অন্ধকারে আকাশের দিকে তাকায়া তাকায়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা নক্ষত্র দেখা যায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আকাশে যত তারকা দেখা যায় এই তারকা সমপরিমাণ নেকি আপনার সাহাবীদের মধ্যে কারো আছে নাকি? আল্লাহ রাসূল বলে, আয়েশা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। আকাশের যত তারকা আছে এই তারকা কি গুণে শেষ করা যায় নাকি? না না, আর আকাশের তারকা গুণে শেষ করা যায় না। অফুরন্ত অগণিত তারকা সমপরিমাণ নাকি হুজুর আপনার সাহাবীদের মধ্যে কারো আছে নাকি? বলে, হ্যাঁ আয়েশা আছে। বলে, তিনি হলো কে? বলে, আমার এমন একজন সাহাবী আছে আকাশের তারকা গুণা সম্ভব নয়, তারপরেও যদি গুণা সম্ভব হতো আকাশের তারকা গুণে শেষ করা যায়, এমন একজন সাহাবী আছে তার নেকি গুণে শেষ করা যাবে না। তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওমরের নেকি আকাশের তারকার চাইতে বেশি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু মলিন হয়ে গেল। মুখের ভাষার মধ্যে বোঝা যায় না, চেহারার মধ্যে ফুলে ওঠে। আরে মুসলমানের দল, আল্লাহর নবী তো চেহারা দেখে মানুষের মনে ভাব বুঝতে পারতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির শ্বশুর, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর শ্বশুর। দুই শ্বশুরকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে, দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। দুইজন শ্বশুর, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যেহেতু বাবার ব্যাপারে কথাটা আসে নাই, আসছে অন্য একজন, আর হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবার ব্যাপারে। উনি চিন্তা করেছিলেন হয়তো মনে মনে আমার স্বামী, আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই বলবে, কিন্তু না বলে এরকম ভাবে ওমর ইবনুল খাত্তাবের কথা কেন বলল? মনে মনে মলিন হয়ে গেল, কথাটা মুখটা মলিন হয়ে গেল। নবী যখন বুঝতে পারলেন, আয়েশাকে ডাক দিয়ে বলতেছে, আয়েশা
চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার হয়তো মনটা মলিন হয়ে গেছে ওমরের কথা বলছি বলে, কিন্তু তোমার বাবা আবু বকর তার কথা বাদ দাও, তার হিসাবের বাইরে, তার আমলনামা তার হিসাবের বাইরে, তার সঙ্গে কারো সঙ্গে কোনো তুলনা চলে না। ওরে আয়েশা, সারা পৃথিবীর সমস্ত আমার উম্মতে মুহাম্মদ যারা আছে, সমস্ত উম্মতে মুহাম্মাদীদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে আইসা কয়, ভাই আজকে আপনার সাথে আমি একটা ব্যবসা করতে চাই, একটা বিজনেস করতে চাই। বলে কি বিজনেস? বলে আপনি নবীজির হিজরতের রাত্রে যখন বিশ্ব নবী বাবার দেশে থাকতে পারলেন না, কাফেরদের নির্যাতনে নির্যাতিত হয়ে আরব ভূখণ্ড ছেড়ে, মক্কা ভূমি ছেড়ে যেদিন মদিনায় হিজরত করছেন, ওই মদিনায় হিজরতকালীন সময়ে গারে সৌরের মধ্যে আপনি নবীর সাথে 3 দিন 3 রাত ছিলেন। ওই 3 রাতের নেকি একটু আমাকে দেওয়া যায়? তাহলে বিনিময়ে তুমি কি দিবা? বলে বিনিময়ে আমি আমার জীবনের সমস্ত নেকি আপনাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সত্যটা কি? 3 দিন 3 রাতের নেকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়ে দেবে কাকে? ওমর ইবনুল খাত্তাবকে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করবেন? সারা জীবনের সমস্ত নেকি আবু বকরকে দিয়ে দিবেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহজ সরল মানুষ, কিন্তু বোকা না, সহজ সরল মানুষ, বুদ্ধিমান মানুষ, যে কোনো সিদ্ধান্ত একটু ভেবে চিনতে দেয়। বলে যে আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো, তোমারও তো নেকি কম না, তুমি এক সময় তুমি বড় একজন লাঠিয়াল ছিলা, একজন যোদ্ধা ছিলা, তুমি নবীর মাথা মোবারক আনতে গেছিলা, পরে তুমি কালেমা পড়ে মুসলমান হইছো। কালেমা যারা পড়ে, যারা মুসলমান হয়, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, সাফ হয়ে যায়, পিছনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায়। তাহলে বোঝা গেল তোমারও তো নেকি কম না, যেহেতু আমাকে দিবা, আমি একটু নবীর সাথে পরামর্শ করে নেই। সকলে কান সুবহান। নবীর কাছে গেছে, হুজুর সুযোগ একটা পাইছি জান্নাতে যাওয়ার। বলে কি সুযোগ বলো তো দেখি? বলে ওমর ফারুক বলে তার জীবনের সমস্ত নেকি আমাকে দিয়ে দিবে, আর আমার জীবনের থেকে মাত্র 3 দিন 3 রাতের নেকি তাকে দেওয়া লাগবে। অফারটা তো খুব ভালো, হুজুর আমি কি এই প্রস্তাবে রাজি হব? বলে যে রাজি তো হবা, আগে জেনে নাও তোমার কত নেকি আছে। ও আবু বকর, হিজরতের রাত্রে গারে সৌরের মধ্যে তুমি যে নেকি পাইছো, তোমাকে আল্লাহ তাআলা যে নেকি দান করেছেন, এই নেকি আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে এত পরিমাণ নেকি দিয়েছেন, মাত্র 3 দিন 3 রাতের নেকি এক পাল্লায় দিলে গোটা সমস্ত উম্মতে মুহাম্মাদের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে তোমার 3 দিন 3 রাতের নেকি আসমানের পাল্লায় ভারী হয়ে যাবে। এখন তুমি চিন্তা করো দিবা কি দিবা না। সেও আমার শ্বশুর, তুমিও আমার শ্বশুর, সেও আমার প্রিয় মানুষ, তুমিও আমার প্রিয় মানুষ, সেও জান্নাতের সাহাবী সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তুমিও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এখন বাকি হিসাব তোমাদের মধ্যে। এবার আবু বকর সিদ্দিক কয় যে না ভাই, এইটা করা যাবে না, আমার জীবনের সম্বল তো ওইটা, যেহেতু নবী নিজে বলছেন যে এত নেকি হয়েছে, কোনো উম্মত আমার সাথে পারবে না, আমার জীবনের নেকি তো ওইটাই, আমি তো জীবনে অন্য কোনো নেকি করতে পারি নাই, অন্য কোনো আমল আমি করতে পারি নাই, তাহলে আমি যদি তোমাকে 3 দিন 3 রাতের নেকি দিয়ে দেই, আমার তো খালি হয়ে যায়। ও উমর, আমি তো খালি হয়ে যাই, নিঃস্ব হয়ে যাই, কবরের মধ্যে আমি কি নিয়ে যাব? আমার নেকি তোমাকে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যাদের নেকির কোনো অভাব নাই, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা কবরের ব্যাপারে কতটুকু ফিকির করেছেন। আল্লাহ তাআলা এই ফিকির আমাদের কলবের মধ্যে আনার জন্যই আয়াত শরীফ নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা আল্লাহ তাআলাকে ভয় কর, আল্লাহ তাআলাকে ভয় কর। যখন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা, নামাজ পড়তে মনে চাইবে, রোজা রাখতে মনে চাইবে, হজ করতে মনে চাইবে, গুনাহের কাছ থেকে ফিরে থাকতে তোমার মনে চাইবে। ওরে মুসলমানের দল,
নবীজির কাছে এক মহিলা আসছে, আয়েশা বলে, আরে নবীজি আমাকে একটু পবিত্র বানিয়ে দেন। কেন, তোমার কি হয়েছে? বলে আমি জিনা করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আরে আমাকে পবিত্র বানিয়ে দেন। বলে আমার কোনো উম্মত জিনা করতে পারে না, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, যারা জিনা করে তারা মুমিন হতে পারে না, কোনো মুমিন জিনা করতে পারে না, আমার কোনো সাহাবী জিনা করতে পারে না। নবীজি বললেন, না না, আমি তোমার বিচার করতে পারবো না, কারণ আমার কোনো সাহাবী জিনা করতে পারে না। ওই মহিলা আবার গিয়ে বলে, নবীজি আমি জিনা করেছি, আমাকে পবিত্র বানিয়ে দেন, কারণ আমি দুনিয়ার যে কোনো শাস্তি মাথা পেতে নিতে পারি, কিন্তু হাসরের ময়দানের বিচার, হাসরের ময়দানের যখন বিচার হবে, আমাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, আমি জাহান্নামের আযাবকে সহ্য করতে পারবো না, আমাকে পবিত্র বানিয়ে দেন। হে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে, চরমনের ময়দানে করলাম বিছানা, ইজতিমার ময়দানে করলাম বিছানা। ওরে মুসলমান, গুনাহ করতে করতে আমলনামা জর্জরিত করে ফেলেছো, আজকের এই মাহফিল থেকে জীবনের ধরে তওবা করে যাও। আমাদের কত না জানি গুনাহ আছে, কত না জানি গুনাহ আছে, গুনাহ করতে করতে আমলনামাটা কালো করে ফেলেছি, জীবনটা বরবাদ করে ফেলেছি। সাহাবীদের মধ্যে একটা যখন গুনাহ হতো পেরেশান হয়ে যেত, কি করে আমি আমার আল্লাহর কাছে হিসাব দেব, কি করে আমি জাহান্নাম থেকে বাঁচবো। আরে আমরা যত গুনাহ করি আমাদের থেকে, আমাদের 4টা সিসি ক্যামেরা আমাদের সব সময় পিছনে পিছনে লেগেই থাকে। কয়টা জোরে কর? মাত্র 4টা সিসি ক্যামেরা। যেখানে যাই, দিনে হোক রাতে হোক, ঘরের মধ্যে হোক আর বাইরে হোক, রাস্তার মধ্যে হোক আর বাগানে হোক, নদীতে হোক আর জঙ্গলে হোক, যেখানে হোক না কেন 4টা সিসি ক্যামেরা আমাদের সাথে সাথে আছে। 1 নম্বর সিসি ক্যামেরা কোরআনুল কারীমের 99তম সূরা সূরাতুল জিলজাল খুলে দেখেন, 4 নম্বর আয়াত। আরে আল্লাহ তাআলা বলেন, ঘোষণা করেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, 1 নম্বর সাক্ষী কিয়ামতের ময়দানে যখন প্রকাশ হয়ে যাবে, জমিন, এই জমিনের সাক্ষী দিয়ে দিবে, অমুক টাইমে অমুক সময় অমুক এলাকায় তুমি ছিলা, এই গুনাহের কাজগুলো করেছো। আজকে আমরা যারা মাহফিল শুনতে এসেছি, জোরে বলেন কার রাজি খুশির জন্য এসেছে? ওরে মুসলমানের দল, আল্লাহর জন্য যদি হয়ে থাকে এই নয়াকান্দির এই জমিন,
আলামিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সূরাতুল জিলজাল 99তম সূরা, আয়াত নম্বর 4 এবং 5। কিয়ামতের ময়দান বলবে অমুক টাইমে অমুক সময় আমার জমিনে বসে ওয়াজ শুনছে। আবার যখন আমরা বিভিন্ন সময় গুনাহের কাজ করে গুনাহের ব্যাপারটাও প্রকাশ করে দেবে, আমার জমিনে বসে অমুক সময় অমুক টাইমে অমুক সময় অমুক এলাকায় বৈশা আমার জমিনের উপরে বৈশা এরকম ভাবে গুনাহের কাজ করেছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আপনার আমার বিরুদ্ধে মামলা করে দেবে। 2 নম্বর সাক্ষী সূরাতুল 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতার খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ঘোষণা করেন 34, 35, 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, বাম কাঁধে আমাদের একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, ডান কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। একটা মানুষ যখন গুনাহ করে ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহের কাজগুলি লেখে। যখন বান্দা নেকির আমল করে, নেক কাজ করে, তখন ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে ওটা লিখে দেয়। শুধু তাই নয়, একটা যদি মানুষ নেক আমল করে তাকে বাড়ায়া বাড়ায়া 10 গুণ নেকি তার আমল নামায় দিয়ে দেয়। আর যখন মানুষ গুনাহের কাজ করে বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করে, ও ভাই ও কেরামান বলেন আমি এই গুনাহের কাজটা লিখবো কি লিখবো না? ডান কাঁধের ফেরেশতা বলে, না ভাই একটু অপেক্ষা করো, দেখো না বান্দা তওবা করে কিনা। দেখে না, তওবা করে না। প্রথম ঘন্টা শেষ হয়ে যায়, আবার বলে দেখো ভাই আমরা এখন তো 1 ঘন্টা শেষ হয়ে গেছে, বান্দা তো এখনো তওবাই করতে পারলো না। নেকিটা লিখে গুনাহটা লিখে ফেলি, আমল নামায় লিখে ফেলি, লিস্ট করে ফেলি। করে না লিখেও না, আর একটু সময় দাও। এই রকম করে করে 6-7 ঘন্টা পর্যন্ত এই ফেরেশতারা অপেক্ষা করে। বান্দা গুনাহ করছো, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছো, নফসের ধোঁকায় পড়িয়া গুনাহের কাজ করেছো, মানুষের পাল্লায় পড়ে গুনাহের কাজ করেছো। গুনাহ করছো তো করছো, দুফোঁটা চোখের পানি ছেড়ে এখনই আল্লাহর কাছে তওবা করো। যখন তওবা করে না তখন বান্দা 6-7 ঘন্টার মাথায় যাইয়া বলে, যখন বান্দা তওবা করে নাই আর মনে হয় তওবা করবে না, ও বান্দা তুমি লিখে নাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন। আরে কিরামান কাতিবিন সাক্ষী দিয়া আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আমরা লিপিবদ্ধ করে রেখেছি, যেখানে যে কাজ তুমি করো না কেন তোমার বিরুদ্ধে কিরামান কাতিবিন এরকম ভাবে দাঁড়িয়ে যাবে। 3 নম্বর সাক্ষী 33 নম্বর সূরা সূরাতুল ইয়াসিনের আল্লাহ তাআলা 66-65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 3 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম করে দেবেন, 3 নম্বর সাক্ষী হবে আমাদের চোখ আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে, আমাদের হাত আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে, আমাদের পা আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে, আমাদের জবান আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। বলুন তো এখন আমরা জবান দিয়ে কথা বলে কিয়ামতের ময়দানে জবানটা আল্লাহ তাআলা লক করে দেবে, জবান কথা বলতে পারবে না। কান দিয়ে কথা বলাবে, চোখ দিয়ে কথা বলাবে, এরকম ভাবে হাত দ্বারা কথা বলাবে, আঙ্গুল দ্বারা কথা বলাবে, পা দিয়ে কথা বলাবে। বলুন তো আল্লাহ তাআলা কথা বলাতে পারে কি পারে না? যাই আল্লাহ তাআলা এই জবান দিয়ে কথা বলায়, জিহ্বা দিয়ে কথা বলায়, ওই আল্লাহ আঙ্গুল দিয়েও কথা বলাইতে পারে কি পারে না? যেই আল্লাহ তাআলা জিহ্বা দিয়ে কথা বলার সুযোগ দিয়েছে, ওই আল্লাহ চাইলে হাত দিয়েও কথা বলাইতে পারে, ওই আল্লাহ চাইলে পা দিয়েও কথা বলাইতে পারে, ওই আল্লাহ চাইলে চোখ দিয়েও কথা বলাইতে পারে। আল্লাহর কাছে সব কিছু সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 3 নম্বর সাক্ষী হবে হাত, পা, চোখ, নাক, কর্ণ, নাসিকা সব কিছু আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দেবে। 4 নম্বর সাক্ষী সময়
নয়। আজকে আমরা এই যে সময়টা আমরা এখানে বসে বয়ান শুনতেছি, এই সময়টা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে, এই রাত আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে। দিনের বেলা গুনাহের কাজ করলে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবে, রাতের বেলা গুনাহের কাজ করলে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়ে দেবে। চারটা সিসি ক্যামেরার বাইরে কেউ নাই। ও বান্দা, মনে করো আমি অনেক গোপনে গুনাহের কাজ করেছি, আমি যত গুনাহের কাজ করেছি কেউ দেখে নাই, কেউ দেখে নাই। কেউ যখন দেখে না তখন দেখে কে? ওরে মুসলমানের দল, এই চারটা সিসি ক্যামেরা সব সময় আমাদের সাথে সাথে আছে। এই মহিলা, সাহাবিয়া মহিলা, একটা গুনাহের কাজ করেছে, বলে হুজুর আমি জিনা করেছি, আমাকে পবিত্র বানিয়ে দেন। বলে না না, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। আমার কোনো উম্মত গুনাহ করতে পারে না, কোনো মুমিন গুনাহ করতে পারে না। যাও তুমি যাও, তুমি মনে হয় ভুল করতেছো। বলে না হুজুর আমি গুনাহ করেছি। একবার, দুইবার, তিনবার করে করে যখন নাসর বান্দা হয়ে গেছে, এবার নবীজি বলে ও মহিলা, তোমার গুনাহ করছো, তোমার সাক্ষী কি? বলে আমার সাক্ষী আমি নিজেই, আর আমার পেটের মধ্যে ওই জেনার বাচ্চাটা আছে। আমি, আমাকে পবিত্র বানিয়ে দেন, যে কোনো বিচার আপনি দেন আমি মাথা পেতে নেব, কিন্তু কবরে গেলে আমি শাস্তি ভোগ করতে পারবো না। কবরের শাস্তি বড় ভয়াবহ হবে, কবরের মধ্যে এত ভয়াবহ হবে। বেনামাজি বদকারের শাস্তি কেমন হবে জানুনি বান্দা? যখন কোনো বদকার অন্ধকার কবরের মধ্যে যায়, তিনটা প্রশ্নের সওয়াল তোমাকে করতে হবে। মার রব্বুকা মান দীনুকা ওয়ান নাবিয়ুকা। বদকার এই তিনটা প্রশ্নের কোনো উত্তর সে দিতে যখন না পারবে, ডান পাশের পাঁজরের মাটি ডান বাম পাশে এমন ভাবে চাপ দিবে, নবীজি আঙ্গুল দ্বারা এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকাইয়া উম্মতদেরকে দেখিয়ে দিয়েছেন, ও বান্দা তাকাইয়া দেখো, এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল যেমন ঢুকে যায়, কবরের মধ্যে দুপাশের মাটি এমন ভাবে চাপ দিবে, বাম পাঁজরের পাটি ডান পাঁজরের পাটির সাথে মিলে যাবে, অন্ধকার কবরের মধ্যে সাপ বিচ্ছুতি একাকার হয়ে যাবে। ওরে মুসলমানের দল, দুনিয়া যখন কেউ মামলায় পড়ে যায়, মামলা থেকে খালাস পাওয়ার জন্য উচ্চ আদালতে আপিল করা যায়, সুপ্রিম কোর্টে আপিল করা যায়, জজ কোর্টে, হাইকোর্টে তোমার জন্য সুযোগ রয়েছে। ফাঁসির আসামির জন্য রাষ্ট্রপতি বরাবর ক্ষমা আবেদনের এরকম ভাবে ব্যবস্থা করা আছে। কিন্তু হাসরের মামলা যদি একবার তোমার আমার নামে হয়ে যায়, এমন কোনো উকিল তোমার আমার নামে পাওয়া যাবে না, আমারে আপিল করার কোনো ব্যবস্থা থাকবে না, অন্ধকার কবরে ওকালতি করার মতো কোনো ব্যবস্থা তোমার আমার থাকবে না। ওরে মুসলমানের দল, সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একজন হাসরের মামলার আসামির নামে যখন মামলা হয়ে যাবে, তখন ভাই তার কোনো উপকার করতে পারবে না, বোন তার কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার কোনো উপকার করতে পারবে না, কোনো স্বামী তার কোনো উপকারে আসবে না, বন্ধু বান্ধব কেউ তার কোনো উপকার করতে পারবে না। এই জন্য মরার আগে সোজা হয়ে যাও, মরার আগে কালেমাওয়ালা হয়ে, দিনদার হয়ে, মুসলমান হয়ে কবরে যাও। এই মহিলা অন্ধকার কবরে যাওয়ার ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর নবীর কাছে বলতেছে, ও নবীজি আমি জিনা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা। বলে তোমার পেটের মধ্যে যখন বাচ্চা এসে গেছে, এই বাচ্চা নষ্ট করা যাবে না, তোমাকে মেরে ফেললে বাচ্চাও নষ্ট হয়ে যাবে। তুমি গুনাহ করতে পারো, কিন্তু বাচ্চা কোনো গুনাহ করে নাই, যাও যাও বাচ্চা ভূমিষ্ঠ করে তারপরে আমার কাছে নিয়ে আসো। আরে আমার রহমতের নবী, আমার এত কান্ডারি নবী, আরে আমার নবী চান আমার কোনো উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়, এই জন্য বার মহিলাকে সুযোগ দিতেছেন। মহিলা এবার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 10 মাস 10 দিন পরে যখন 1 2 দিন 3 দিন 2.5 দিন হয়ে গেছে, বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে পর্দার অন্তরালে আসিয়া নবীজির কাছে আইসা বলে, হুজুর আমার পেটের মধ্যে বাচ্চা ছিল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, আমাকে একটু এবার পবিত্র বানিয়ে দেন। এবার বাচ্চাটাকে নবীজি কোলের মধ্যে নিলেন, ফুটফুটে সুন্দর একটা শিশু কোলের মধ্যে নিয়ে কয়, ও মহিলা এই বাচ্চাটার বয়স মাত্র 2 থেকে 2.5 দিন বা 3 দিন হবে, এই বাচ্চাটা এখন পর্যন্ত তোমার দুধ দহন করে নাই, তোমার দুধ খায় নাই, বক্ষণ করে নাই, তোমার হক আছে তার উপরে, তার হক আছে তোমার উপরে। 2-2.5 বছর পর্যন্ত বাচ্চার দুধ তুমি খাওয়াবা, তারপরে আমার কাছে আসো। মূলত আমার নবী কোনো মানুষকে জাহান্নামে যাকে এটা কখনো চায় না, এমন রহমতের নবী আমার
ও উম্মতরা, ও আমার দেশবাসী, কি বলে আপনাদেরকে বোঝাবো? আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি কোনো বড় আলেমও না, বড় বক্তাও না, বড় ওয়াইজও না, আমার কোনো এলেম নাই, আমল নাই, তারপরে বলে হাতে পায়ে ধরে বলে যুবক, ও মুরব্বী বাপ জানেরা, ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা রয়েছে, হাতে পায়ে ধরে বলি, আহারে এই নবীকে সাইরা আজকে কোন নেতার পিছনে পড়েছো, আজকে কোন আদর্শ তুমি গলায় নিয়েছো, ওই নবী সুন্নাত আজকে তোমার কাছে ভালো লাগে না, ওই নবীর আদর্শ আজকে তোমার কাছে ভালো লাগে না, ওই নবী আমার এত, আহারে তায়েফের ময়দানে এত কষ্ট করেছেন, দান দান মুবারক শহীদ করে দিয়েছেন, মার খেতে 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 আহারে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, আপনার আমার নবী এক নয় দুই নয় তিনবার বেহুশ হয়ে গিয়েছেন। তায়েফের দিনের দাওয়াত যখন দিয়েছেন, তায়েফের কাফেরেরা বাচ্চাদেরকে, যুবকদেরকে লেলাইয়ে দিয়েছে হাতের মধ্যে কঙ্কর দিয়া, যাও যাও, মক্কা থেকে একজন পাগল আসছে, এই পাগলকে তোমরা পাথর মারো, পাথর মারে তাকে তাড়াইয়া দাও। নবী আমার পাথর খাইতে 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 এমন পর্যায়ে গিয়ে পৌঁছাছে, নবী যে একবার বেহুশ হয়, আবার পাথর মারে, আবার হুশ হয়ে যায়, আবার পাথর মারে, আবার বেহুশ হয়ে যায়, আবার আমার নবী উঠে দাঁড়ায়, আবার আমার নবীকে পাথর মারে, পাথর মারতে মারতে আমার নবী এক নয় দুই নয় তিনবার বেহুশ হয়ে গিয়েছে। খোদার জ্বালায় নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। আরে নবী আমার রক্ত ঝরাতে ঝরাতে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রক্তে জর্জরিত হয়ে গেছে। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক পুত্র ছিলেন, নবীজির সঙ্গে সঙ্গে ছিলেন তায়েফের ময়দানে। রক্তগুলো এরকম যায়েদ ইবনে হারিস তার কাপড় দিয়া রক্তগুলোকে মুছতেছে। নবী বলতেছেন, যায়েদ রে, আমার এই রক্তগুলোকে মুছে ফেলো, কোনো ক্রমেই যেন রক্তগুলো জমিনের মধ্যে না পড়ে যায়। আরে যখন মুছতে কাপড়ের মধ্যে আর কোনো জায়গা খালি নাই, কাপড়টা শুকনা নাই, ওই সময় নবী আমার যখন কাপড়ের মধ্যে রক্ত আর শোষণ করে না, নবী আমার হাত দিয়া পায়ের রক্তগুলা আবার পাতে মালিশ করতেছেন, শুকনা জায়গা আবার রক্তগুলা দিয়া ভিজাইয়া দিতেছেন। নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, যেই রক্ত একবার শরীর থেকে বের হয়ে যায়, এই রক্ত আর শরীরের মধ্যে কখনো ঢুকে না, প্রবেশ করে না। এবার নবীজি ডাক দিয়ে বলে, হারেস রে, ও যায়েদ, আমি তো জানি যে এই রক্ত একবার নবীর শরীর থেকে বের হয়ে যায়, ওই রক্ত শরীরের মধ্যে আর কখনো ঢুকানো যায় না, কিন্তু তুমি তো জানো না আমি ছিলাম রহমাতুল্লিল আলামিন, আমি হলো উম্মতদের জন্য রহমত, আমার এক ফোঁটা রক্ত হলো খুব পবিত্র রক্ত। আমার এই নবীর রক্ত যদি আজকে এক ফোঁটা পড়ে যদি জমিনের মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে জমিন আর আল্লাহর আইনের অপেক্ষা করবে না, আল্লাহর হুকুমের আর কখনো অপেক্ষা করবে না। এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দেরি হবে, এই জমিন ছন্ন বিচ্ছিন্ন হতে এক সেকেন্ডও দেরি হবে না। জমিনের মধ্যে এরকম ভাবে ভূমিকম্প হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে, সমস্ত মানুষেরা মারা যাবে, দুনিয়া সব উলট পালট হয়ে যাবে। আমার এক ফোঁটা রক্ত জমিন সহ্য করতে পারবে না। ওরে মুসলমানের দল, তোমার আমার জন্য তোমার আমার নবী এত কষ্ট করেছেন, তায়েফের জমিনে মার খেয়েছেন, উহুদের জমিনে দান মোবারক শহীদ করে দিয়েছেন, তায়েফের জমিনে নিজের গায়ের রক্ত ঝরিয়েছেন, অনেক মার খেয়েছেন, অনেক কিছু করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, এত কষ্ট করেছেন। আপনার আমার নবীর মতো এত কষ্ট পৃথিবীতে কোনো নবী কখনো করে নাই। ওই উম্মতে দরদি নবী এই মহিলার ব্যাপারে ওই রকম ভাবে দরদি হয়ে বলেছেন, আড়াই বছর 3 বছর পরে যখন তোমার বাচ্চা যখন বড় হয়ে যাবে,
ওই সময় বাচ্চা নিয়ে আমার কাছে আসবা, তোমার বিচারটা করে দেব। এবার 2-2.5 বছর যখন বয়স হয়ে গেছে, এই বাচ্চাটাকে হাতের মধ্যে একটা রুটি ধরাইয়া নিয়া আবার নবীর কাছে আসছে। নবীকে বলে, নবীজি আমার বাচ্চা বড় হয়ে গেছে, এখন আর দুধ খায় না, আমার বাচ্চা এখন রুটি খায়, বিভিন্ন খাবার খাইতে পারে, আমাকে পবিত্র বানাইয়া দেন। বাচ্চাটা নবীজি কোলের মধ্যে নিয়া এবার সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, কে আছো এই বাচ্চাটার ভরাপন নেওয়ার মতো, এর ভরণ পোষণের দায়িত্ব কে নেবা? একজন সাহাবী দাঁড়ায়া বলে, হুজুর আমি নিব, আমি নিব। এবার তার হাতে বাচ্চাটাকে ধরাইয়া দিয়া এবার মহিলার ব্যাপারে বিচারের রায় দিতেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যখন জেনাকার পুরুষ যখন মহিলা হবে, যখন জেনা করবে, তখন তাকে অর্ধ শরীর পর্যন্ত গেড়ে দাও মাটির মধ্যে, গেড়ে তাকে পাথর মারো, পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও। এটা হলো কোরআনের শাসন, কোরআনের আইন। ওরে মুসলমানের দল, এই বিচার যদি আমাদের দেশেও থাকতো, তামাম পৃথিবীতে থাকতো, তাহলে আমাদের দেশে এত ধর্ষণ হতো না, এত জেনা হতো না, এত অন্যায় হতো না। আমাদের দেশে যেটা দেখি, এটা হলো একটা পুরুষ একটা মহিলা জেনা করছে, ধরা খাইছে, সালিশ বিচার কইরা বিয়ে দিয়ে দেয়। ঠিক না বে ঠিক? এটা কিন্তু কোরআনের আইন না। অনেক যুবক যুবতীরা অনেক এরকমভাবে কপতেরা চিন্তা করে, ওরে তো আমি পাইলাম না, ওরে তো আমার মনে চায়, যাক পাওয়ার ভালো একটা সুযোগ রইল, ওর গার্জিয়ান আমার সঙ্গে বিবাহ দেওয়ার চায় না, তার চাইতে ওর সাথে দর্শন খেলাখেলি করে, একটু নাটক করে, নাটক কইরা হইল যদি একটু বিচারের মাধ্যমে আমাদেরকে একটু মিলাইয়া দেয়, তাৎক্ষণিকভাবে কাজে সাবরে ডাইকা যদি একটু কবুল বকুল পড়াইয়া দেয়, তাহলে ওকে আমি পেয়ে যাব। এই নেশায় অনেকে জেনা করে। ওরে মুসলমানের দল, আমাদের দেশের জেনার বিচার ঠিক মতন হয় না, চোরের বিচার হয় না, হত্যার বিচার হয় না, কোনো বিচারই কোরআনের আইন অনুযায়ী হয় না। আমাদের আমাদের বানোয়াট বিচার হয়, যেই বিচার হবার কারণে আমাদের দেশে খুন বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না, জেনা বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না। ঠিক না বেঠে? মুসলমানের দল কোরআনের আইন অনুযায়ী এবার এইরকম ভাবে মহিলাটার বিচার করবে, অর্ধ শরীর পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে তাকে গেড়ে দেওয়া হলো। এবার পাথর মারতেছে, সাহাবায়ে কেরাম পাথর মারতেছে, পাথর মারতে মারতে মাথায় লাগে, পিঠে লাগে, চোখে লাগে, কানে লাগে, মুখে লাগে, বুকে লাগে, পিঠে লাগে, লাগতে লাগতে পাথর মারতে মারতে শরীরটা রক্ত এরকম হয়ে গেছে, রক্ত ঝরতেছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আর এরকম করে করে এক ফোঁটা রক্ত এক সাহাবীর গায়ে যখন লেগেছে, সাহাবী ধিক্কার দেয়, ধ্বংস হয়ে যেত, তোর মতো একটা জিনাকারের রক্ত আমার শরীরের মধ্যে আইসা লাগলো। নবীজি বলে, সাহাবী ওই মহিলাকে একবার গালি দিবা না, সাবধান, তাকে আর গাল মন্দ করিও না। এই মহিলা তওবার মতো তওবা করেছে, ওর তওবার ওজনটা কি তুমি জানো? তার তওবাটা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, পুরো হিজাজবাসীকে, পুরা গোটা শহরটা যত মানুষ আছে, এই শত মানুষদের মধ্যে যদি তওবাটা ভাগ করে দেওয়া হয়, তাহলে সবার গুনাহ সাফ হয়ে যাবে। ওরে মুসলমান, এইভাবে হত্যা, এরকম ভাবে পাথর মেরে মেরে তাকে এরকম ভাবে হুদুদ করে দেওয়া হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। মহিলা জানে নবীজির কাছে গেলে যদি কেউ জেনা করে, জেনার বিচার করে, তাহলে আমার দুনিয়াতে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না, আমি তো দুনিয়ার থেকে চলে যাব, আমার দুনিয়াতে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। আর মহিলার নামে কোনো মামলাও হয় নাই, কেউ কোনো নালিশও করে নাই। মহিলা জেনা করেছে, এই আল্লাহর ভয় দিলের মধ্যে যখন আসছে, নবীর কাছে নিজেই আসছে, না আসলে কেউ তার বিরুদ্ধে মামলা করতো না, দুনিয়ার কেউ জানতো না, শুনতো না। তারপরেও একমাত্র আমার আল্লাহর ভয়ে মহিলা আয়েশা নিজেকে এরকম ভাবে নিহত করে ফেলেছে। জোরে বলেন, কার ভয়ে? আরে ওরে মুসলমান, আমাদের তো একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে
এখনো কি সময় হয় নাই দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে একটু 5 ওয়াক্ত নামাজটা ধরে নেওয়া, একটু গুনাহ থেকে বেঁচে থাকা, একটু কোরআনুল কারীমকে বুকে আঁকড়ে ধরা, নবী সুন্নাহ অনুযায়ী জীবনটা চালানো। আল্লাহ তাআলা এক নয় দুই নয় 84 বার আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। কেন ভয় করার কথা বলেছেন? এই জিনাকারিনী মহিলা আল্লাহকে ভয় করে জান্নাতি হয়ে গেছে। আবু বকর আল্লাহ তাআলাকে ভয় করে করে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, আমাদেরও ভয় করার দরকার আছে না নাই? বলে মুসলমান, আল্লাহ তাআলার ভয় কেমন আমি অতি সংক্ষেপে আপনাদেরকে ছেড়ে দেব। প্রধান বক্তা আপনাদের সামনে নসিহত করবেন। এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছিলাম, আরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবী, এবং তার নেকি এত আকাশের নক্ষত্র গুণে শেষ করা যেতে পারে, কিন্তু ওমরের নেকি গুণে শেষ করা যাবে না। ওমর ইবনুল খাত্তাব যখন খলিফার আসনে বসা, মাত্র 10 বছরের মধ্যে গোটা দুনিয়ার অর্ধেক দুনিয়ার শাসনকর্তা হয়েছিলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফার মসনদে বসা, ওনার একজন ছেলের নাম আবি শাহমা, মূল নাম আব্দুর রহমান, কিন্তু তার ডাকনাম ছিল আবি শাহমা। এই আবি শাহমা একবার একটু নেশা জাতীয় জিনিস খাইছে। সেটা হলো এরকম ভাবে রাতের বেলা দুধের মধ্যে 4-5টা খুরমা খেজুর ভিজাইয়া রাখলে সকালবেলা খাইলে একটু ওই খেজুরের রসগুলা টাইনা দুধের মধ্যে নিয়া দুধের কালারটা অন্যরকম হয়ে যায়। ওইটা খেলে আরবের মানুষের শরীরের জন্য ভালো হয়ে যায়, কিন্তু 3-4 দিন পর যদি খায় ওইটা নেশা জাতীয় জিনিস হয়ে যায়, তারই হয়ে যায়, মদ হয়ে যায়। এই আবু শাহমা দুধের মধ্যে খুরমা খেজুর দিয়া 3-4 দিন পরে ভিজানোর রসটা খাইছে। এইটার মামলা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আইছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, ওরে ধইরা লইয়া আইয়া মসজিদে নববীর খুঁটির মধ্যে ওরে বান্ধার পরে সবাই কানাগুসা কি হইল, আরে খলিফাতুল মুসলিমিনের সন্তান কেন খুঁটির সঙ্গে বাঁধা? এবার জানতে পারে ওই যে তারি খাইছে, মদ খাইছে, ওইটা তার জন্য খাওয়া হারাম ছিল। তখনকার সময় হারাম ছিল, এখনো সময়ও হারাম। এই নিষিদ্ধ জিনিস যেহেতু খেয়েছে, আজকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তানের বিচার ওমর ফারুক নিজেই করবে। নামাজের পরে সমস্ত মুসল্লিদেরকে বলতেছে, ও মুসল্লানে কেরাম, সাহাবায়ে কেরাম, নামাজের পরে বসিও একজন আসামির বিচার হবে। সবাই কানাগুসা করতেছে, কার বিচার হবে, কার বিচার হবে? এবার তাকে দেখে আবি শাহমার বিচার হবে। আবি শাহমাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এরকম ভাবে সন্তান, অন্যায়টা কি, এরকম তারিখ খেয়েছে কেন, তার বিচারটা হবে। ভিতর থেকে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, যত শাস্তি লাগে আমাকে দাও, আর ওকে ভালো হওয়ার মতো একটু সুযোগ করে দাও। আর জীবনে এই অন্যায় করবে না, আর জীবন নিষিদ্ধ জিনিস কখনো দিন খাবে না। আমার প্রাণের বিনিময় হলেও আমার সন্তানটাকে একটু মুক্তি দিয়ে দাও। আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বলতেছে, না না স্ত্রী, আমার সন্তান যদি চলে যায়, আমি খলিফায়ে মসনদে বসা থাকাকালীন সময়ে আমার আল্লাহর আইনকে আমি এরকম কখনোই ছোট হতে দেব না। কোটের সঙ্গে বান্ধা হলো। নামাজের পর এবার জল্লাদকে ডাকা হলো। বাইতুল মাল থেকে সবচাইতে শক্ত যেটা ভালো একটা তরবারি, ভালো একটা রশি তার জন্য, চাবুক তার জন্য নিয়ে আসা হলো। ও জল্লাদ, শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া এই আমার সন্তানটাকে বিচার করো, 80টা বেত্রাঘাত করতে হবে। এবার জল্লাদ, আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হুকুম মানবে না, এমন কোন জল্লাদের কখনোই পয়দা হয় নাই। সমস্ত শক্তি দিয়া এরকম ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তানের গায়ে মারতেছে। 1 2 3 করে করে যখন মারতেছে, ধমক দিয়ে বলে, কেমন বাড়ি মারো, কেমন বাড়ি মারতেছো, কয়টা বাড়ি মারছো? বলে, হুজুর 3টা বাড়ি হয়েছে। বলে, চাবুকটা আমার কাছে দাও, তোমার কাছে 3টা, আমার কাছে হয়েছে 1টা। তোমার বাড়ি হবে না, তুমি যদি আস্তে আস্তে বাড়ি দাও তাহলে হয়তো হতে
হতে পারে, বিচারটা ঠিক মতন নাও হতে পারে। আরে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে পারবো না। আরে আমার কাছে চাবুক দাও। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে চাবুকটা নিয়া এবার সন্তানের পিঠের মধ্যে বাড়ি মারতেছে। জীবনে কোনোদিন পারবেন নামাজ ছেড়ে দিয়েছে সন্তানকে বাড়ি দিতে? জীবনে কোনোদিন পারবেন বিড়ি সিগারেট খেয়েছে সন্তানের বিচার করতে? জীবনে কোনোদিন কি পারবেন সন্তান অবৈধ সম্পর্ক করেছে, জিনা করেছে, নিজের সন্তানের গায়ে নিজে চাবুকের আঘাত দিতে? কখনো কি পারবেন মেয়েটা বেপরদায় চলে সন্তানের গায়ে এই জন্য আঘাত করতে? এই জন্য তাদের সাথে আমাদের সাথে আকাশ আর জমিন পার্থক্য। তারা আল্লাহর জন্য নিজের জীবনটাও দিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহর মহব্বতে সন্তানদেরকেও জীবন দিয়ে দিয়েছে। কিন্তু আমরা আল্লাহর মহব্বতে নামাজ পর্যন্ত পড়তে পারি না, রোজা রাখতে পারি না, সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, এরকমভাবে পর্দা চলতে পারি না, হারাম ছাড়তে পারি না, হালাল ধরতে পারি না। ঠিক না বেঠে? আবু বকর এরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার নিজেই চাবুক দিয়ে আঘাত করতেছে। একটা চাবুকের আঘাত মারে পিঠের চামড়া চলে আসে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। আর একটা বাড়ি মারে আবার এরকম ভাবে পিঠের চামড়া গুলা উঠে যায়। আর একটা বাড়ি মারে পিঠের চামড়া গুলা উঠে যায়। বাড়ি মারতে 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 এমন অবস্থা হয়েছে যখন 50টা বাড়ি হয়ে গেছে, আব্দুর রহমান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান দুনিয়ায় আর বেঁচে নাই। ওরে মুসলমানের দল, তুমিও বাবা হয়েছো, আমিও বাবা হয়েছি, আমিও তো গার্জিয়ান। আমার সন্তান কত আল্লাহর নাফরমানি করেছে, কোনোদিন একটু ডাকন দিলাম না। তুমি আমি ফজরের সময় নামাজ পড়ি, আমার সন্তানটাকে একটু নামাজ পড়ার জন্য বলতে পারি না। লেখাপড়ার ডিস্টার্ব হবে এই জন্য তাকে ফজরের নামাজটা পড়াইতে পারি না। তার শরীরের মধ্যে হানি হবে এই জন্য রোজাটা পর্যন্ত রাখাইতে পারলাম না। আপনার আমার মেয়েগুলোকে কলেজ ইউনিভার্সিটি পড়াই, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু পর্দার মধ্যে ঢুকাইতে পারলাম না। মনে রাখো কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা মানুষ কিন্তু গার্ডিয়ান, প্রত্যেকটা মানুষ কিন্তু দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে বিচার দিতে হবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে বান্দা-বান্দীকে সন্তানেরা পিতামাতার জন্য মামলা দায়ের করবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে নামাজ শিখায় না এই জন্য আমরা বেনামাজি হয়ে জাহান্নামে আসছি, আমাদেরকে রোজা শিখায় না এই জন্য আমরা বেনামাজি হয়ে বেরোজগার হয়ে জাহান্নামে আসছি, আমাদেরকে পর্দা শিখায় না এই জন্য আমরা বেপর্দা হয়ে আজকে জাহান্নামে আসছি, আমাদেরকে দ্বীন শিখায় না এই জন্য আমরা নাফরমানি করেছি। সন্তান পিতামাতার জন্য মামলা দায়ের করবে। তখন হজ কোনো কাজে আসবে না, বাবা মার তাবলিগ কোনো কাজে আসবে না, আরে চরমনায় গেলেও কোনো কাজ হবে না। দাড়ি টুপি পাঞ্জাবি রাখলে সন্তানের মামলায় গ্রেপ্তার হয়ে যাবেন। সারা জীবন সন্তানকে কামাই কইরা খাওয়াইয়া, সন্তানকে নিজের পায়ে দাঁড় করাইয়া সন্তানের মামলায় জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাহরীম আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দা-বান্দীরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামে বাঁচার থেকে আমাদের দরকার আছে না নাই? আমরা কি কেউ জাহান্নামে যাইতে রাজি? না না, জান্নাতে যাইতে কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন, সকলে পড়ুন আমিন। জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন, সকলে পড়ুন আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য কবুল করেন, সকলে পড়ুন আমিন। আমরা সবাই হাত জাগাইলাম, জান্নাতে যেতে চাই। আমাদের সন্তানদেরকে জান্নাতে যেতে চাই কি চাই না? আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই কি চাই না? যদি আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমাদের সন্তানদেরকে দ্বীন ইলম শিখাতে হবে, কোরআনের ইলম শিখাতে হবে। ফজরের সময় শুধু নিজে নামাজ পড়লে হবে না, সন্তানদেরকে টাইনা টাইনা নামাজ পড়া
দাঁড়াতে হবে, সন্তানদের সাথে নিয়ে নামাজের কাতারে দাঁড়াতে হবে, মেয়েদেরকে মা সাথে নিয়ে জায়নামাজে দাঁড়াবে, সন্তানকে সাথে নিয়ে বাবা মসজিদে আসবে। যেখানেই থাকুক না কেন, বর্তমান মোবাইল ফোনের যুগ। এই সন্তান, নামাজ পড়েছো কিনা, কোথায় আছো, কি অবস্থায় আছো, 5 ওয়াক্ত নামাজের জন্য খবর নিতে হবে। মা তার সন্তানের জন্য খবর নেবে, বাবা তার সন্তানের জন্য খবর নেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। জোরে কোন, জাহান্নামের আগুন কি কি হবে, জাহান্নামের লাকড়ি কি কি হবে, মানুষ এবং পাথর। আমরা মানুষ না অন্য কিছু, মানুষ না অন্য কিছু। আমাদেরকে দিয়ে কিন্তু আল্লাহ জাহান্নাম জ্বালাবে, আর পাথর দিয়ে কিন্তু আল্লাহ জাহান্নাম জ্বালাবে। আহারে, আল্লাহর কাছে সব সময় পানা চাইতে হবে, আমাদেরকে যেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচায়, আমাদেরকে যেন আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি না বানায়। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে বিচারে কোনো পার্সিয়ালিটি না হয়, যাতে এক পয়সা বিচার না হয়, সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানের গায়ে নিজের চাবুক মেরে মেরে 50টা যখন মেরেছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আহারে, এখনো বাড়ি আছে প্রায় 30টা। এবার আমার এরকম ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলে, ও সাহাবায়ে কেরাম, তার জন্য ধার্য করা হয়েছিল 80টা বেত্রা গাছ, 80টা দররা, মাত্র 50টা মারার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখনো 30টা বাড়ি বাকি আছে, তাড়াতাড়ি করে তাকে কবর লাগাও, গোসল দাও, জানাজা পড়াও, তাড়াতাড়ি করো। এরপরে কবরের মধ্যে বাকি 30টা বাড়ি দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করো। ওরে মুসলমানের দল, আরে আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের প্রশ্নে কোনো ছাড় নাই। যত বড় মুফতি হও, মুসল্লি হও, আর তাবলীগওয়ালা হও, চরমোনাই যাও, চরসিনা যাও, গহরডাঙ্গা যাও, আর মৌলানা হও, মুফতি হও, মাস্টার হও, নেতা হও, প্রধানমন্ত্রী হও, আর এমপি মন্ত্রী যা হও না কেন, জাহান্নাম কিন্তু কাউকে কোনো ছাড় দেবে না। দেবে নাকি? জোরে বলেন। ওরে মানুষ, দিও নাই গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কোনদিন জানিয়া আজরাইল আইসা গো, করে দেয় কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, বাড়ির পাশে পুকুর ধারে গো, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বা আন্ধব নাই গো, সবই করে পার রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো,
আমাদের কখন না জানি মালাকুল মউত এসে যায়, আমরা কেউ কখনো বলতে পারবো না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হঠাৎ করে যখন মরণ আসবে, এক সেকেন্ড আগেও আমরা সময় পাবো না, এক সেকেন্ড পরে আমাদেরকে সময় দেওয়া হবে না, ঠিক না বেটে? এজন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবার আগে আমাদের সংশোধন হওয়া, আমাদের জীবনকে পরিশুদ্ধ করা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমরা ভাই এখনো সময় আছে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে পায়ে ধরে বলি, পা দুটি আগিয়ে দাও, আমি তোমার পায়ে ধরে বলি। তারপরেও আল্লাহর হুকুম, নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, ফরজ পর্দা ছেড়ে দিও না, সুদ থেকে বেঁচে থাকো, ঘুষ থেকে বেঁচে থাকো, হারাম উপার্জন থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা যেভাবে চালায় ওইটা নিয়েই সন্তুষ্ট থাকো, হালাল পথে থাকো। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াও শান্তি দিবেন, পরকালেও মুক্তির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করে।